বাংলাদেশের এই ভাইরাল মাঠ, পাহাড় আর ঝর্ণার মতো সৌন্দর্য একসাথে দেখতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের সেই বিখ্যাত ভাইরাল মাঠের নওজুড়িতে, যেখানে সবুজের বুকে নেমে আসে মেঘ, পাহাড় হারিয়ে যায় কুয়াশার চাদরে, আর পুরো পরিবেশটা হয় যেন স্বপ্নের রাজ্য। এখানে আসলে এমন দৃশ্য দেখতে পারবেন যা একবার দেখলে সহজে ভুলতে পারবেন না। আমরা সিলেট থেকে রওনা দিয়েছিলাম তামাবিল বর্ডারের উদ্দেশ্যে। যারা এখানে আসতে চান তাদের জন্য বলে রাখি, তামাবিল বর্ডার থেকে প্রায় 5 কিলোমিটার আগে নওজুড়িতে আমাদের নেমে যেতে হবে। এরপর সেখান থেকে প্রায় 30 মিনিট হাঁটতে হবে আমাদের এই অসাধারণ মাঠে পৌঁছতে গেলে। চলুন আমরা এখন হাঁটা শুরু করি। প্রিয় দর্শক, এখন আমরা নলজুড়ি মাঠের দিকে হেঁটে চলেছি। এই রাস্তায় আমরা প্রথমে বাসে করে চলে আসি জাফলং পয়েন্ট থেকে, এরপরে মেন রাস্তা থেকে 1.3 কিলোমিটার পথ হেঁটে আমরা এই যে পেছনের এই রাস্তা, পাহাড় মেঘ এইটার মধ্যে দিয়ে হেঁটে নলজুড়ি মাঠের দিকে যাচ্ছি। পথে হাঁটতে হাঁটতে চারপাশের দৃশ্য দেখে সত্যই মনে হচ্ছিল এটা যেন বাংলাদেশ না অন্য কোনো দেশ। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে একটা অসাধারণ বললে ভুল হবে, নৈসর্গিক একটা দৃশ্য। সিরিয়াসলি মানে চোখকে বিশ্বাস করতে পারবেন না, এত জোস। জাস্ট এখানে আসতে হবে আপনাকে। ওই যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, অনেক দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, মেঘ আছে, আর এই রাস্তাটা হাঁটতে যে কি সুন্দর লাগতেছে। যারা মেঘ, বৃষ্টি, পাহাড় আর খোলা মাঠের সৌন্দর্য হারিয়ে যেতে চান তাদের জন্য এই জায়গাটা সত্যই পারফেক্ট। এখন আমরা প্রায় চলে এসেছি সেই ভাইরাল মাঠে। দূর থেকে মাঠটা দেখতেই মনটা ভরে যাচ্ছিল। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা নলজুড়ি ফুটবল মাঠে এসে পৌঁছালাম, যেটা বাংলাদেশে ভাইরাল আসলে, কিন্তু আমাদের দেখেও মনে হচ্ছে আসলেই ভাইরাল হওয়ার মতো একটা জায়গা। এখানে অনেকটা সময় কাটানো পসিবল, সব মিলাই কিন্তু অসাধারণ একটা পরিবেশ। পেছনে দুইটা বড় ঝর্ণা এবং সবুজের সমারোহ। এছাড়া আজকে সামান্য বৃষ্টি এবং মেঘের আনাগোনা পেয়ে গেলাম, সব মিলাই অসাধারণ লাগছে। বৃষ্টিতে ভেজা রাস্তা, সবুজ মাঠ আর সামনে মেঘে ঢাকা পাহাড়, পুরো পরিবেশটা ছিল চোখ জোড়ানো। মনে হচ্ছিল যেন প্রকৃতি তার সব সৌন্দর্য একসাথে সাজিয়ে রেখেছে। নলজুড়ি ক্রিকেট স্টেডিয়ামে এখানে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, সাথে রয়েছে টিপটিপ বৃষ্টি, সেই সাথে আমার পিছনে ভরপুর ঝর্ণা একদম মনসুনের, আর সেই সাথে সাদা মেঘ। আপনাদেরকে সাথে নিয়ে এই মাঠটি ঘুরে দেখব, সবাই সাথে থাকুন। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বৃষ্টির মধ্যে আসতে, কারণ বৃষ্টির সময় এই জায়গাটা আসল সৌন্দর্য ফুটে ওঠে। তখন পাহাড়ে মেঘ নেমে আসে, চারপাশে রহস্যময় আবহাওয়া তৈরি হয়, আর পুরো পরিবেশটা মনে হয় একেবারে স্বর্গের মতো। ভাবুন তো, এমন আবহাওয়া, সামনে সবুজ মাঠ, দূরে পাহাড়, এক হাতে এক কাপ গরম চা, এর চেয়ে শান্তির অনুভূতি আর কি হতে পারে? সত্য বলতে এমন পরিবেশে বসে চা খাওয়ার অনুভূতিটা একেবারেই অন্যরকম। আমরা এখানে এসে ফুটবলও খেলেছিলাম খোলা মাঠে। প্রকৃতির মাঝে বন্ধুদের সাথে এমন সুন্দর সময় কাটানো, এই মুহূর্তগুলো সত্যিই স্মরণীয়।
ভালো ভাই মার। দর্শক, আমার ঠিক পেছনে একটা ঝিরি রয়েছে এবং এই ঝিরি দুইটা পানির সোর্স হচ্ছে দুইটা ঝর্ণা রয়েছে, অ্যাক্টিভ ঝর্ণা। এই একটা দুইটা ঝর্ণা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। সেই অ্যাক্টিভ ঝর্ণা থেকেই এই ঝিরিটায় পানি প্রবাহ হচ্ছে এবং আমি যতটুকু জানতে পারলাম এই ঝর্ণাগুলোর হাইট প্রায় 500 মিটারের উপরে, 500 থেকে 600 মিটারের উপরে এই ঝর্ণাগুলো। এবং ঝর্ণাগুলো এত উঁচু থেকে পড়তেছে, এক একটা পানির ধারা 150 থেকে 200 মিটার নিচে এসে পড়তেছে পানি। সো বুঝতেই পারতেছেন আসলে অসাধারণ আল্লাহর এই সৃষ্টি। যারা ট্রাভেল করতে ভালোবাসেন, নতুন নতুন জায়গা ঘুরে দেখতে পছন্দ করেন আর প্রকৃতির সৌন্দর্যে ডুবে যেতে চান, তাদের জন্য এই জায়গাটা একবার আসার মতো। প্রকৃতি এত কাছাকাছি এসে নিজের ভিতরেও এক ধরনের শান্তি অনুভব করবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।